দেখো, যখন সকালবেলায় মানে দিনের বেলায় সান থেকে এখানে সান রেস পড়ে, ল্যান্ডেও পড়ে আর সিতেও পড়ে, দুদিকেও এখানে রেস পড়ছে, রাইট? তাহলে ডে টাইমে যখন ল্যান্ডের উপরে সানরাইজ পড়ছে আর ওশানের উপরে সানরাইজ পড়ছে, তখন আর্থ সারফেস ইজ ওয়ার্মার ডিউরিং দ্য ডে। মানে কি, এই ল্যান্ডটা বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় এই ওয়াটারের থেকে, রাইট? ইট ক্রিয়েটস এরিয়া অফ লো প্রেসার ওভার ল্যান্ড ব্রিঙ্গিং ব্রিজ ইন। মানে কি, এই যে এখানে এটা গরম হয়ে যায় তাড়াতাড়ি ল্যান্ডটা, তার ফলে কি হয়, ওয়ার্মার এয়ার সবসময় উপরে উঠে যায় আর কুলার এয়ার সেই জায়গাটাকে ফিল করতে আসে। সেই জন্য কি হয়, দেখো এই গরম হাওয়াটা উপরে উঠে যাচ্ছে, গরম হাওয়াটা উপরে উঠে যাচ্ছে। আর সি থেকে যে ঠান্ডা হাওয়া, কেন, সমুদ্র তো তাড়াতাড়ি বেশি গরম হয় না, ল্যান্ডের থেকে আস্তে আস্তে গরম হয়, রাইট? তাহলে এখানে কুলার এয়ার বেশি থাকে, এই কুলার এয়ারটা এই ল্যান্ডটার এয়ার ফিল করতে আসে। ফলে সমুদ্র দিক থেকে একটা হাওয়া এখানে আমাদের মাটির দিকে আসে, মানে আমরা যারা স্থলভাগে থাকি, আমরা যারা ল্যান্ডে থাকি, সেই দিকে একটা কুলার এয়ার আসে, রাইট? একটা কুলার এয়ার আসে। এই কুলার এয়ারটাকে আমরা কি বলবো, সি ব্রিজ। এটা কি বলবো, সি ব্রিজ, রাইট? তাহলে দিনের বেলায় যখন ল্যান্ড বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় আর সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া ল্যান্ডের দিকে আসে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সি ব্রিজ। ওকে, আজকাল রাত্রে বেলা কি হয় না, ডিউরিং নাইট টাইম মানে রাতের বেলায় কি হয়, এই যে ল্যান্ড যেমন তাড়াতাড়ি গরম হয় তেমন তাড়াতাড়ি ল্যান্ড কিন্তু ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, সমুদ্রের জল যেমন আস্তে আস্তে গরম হয় তেমন কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়। তাহলে দেখো, রাত্রেবেলায় ল্যান্ড বেশি কুল আর হচ্ছে ওশান বেশি হট। তাহলে ওশান বেশি হট হওয়ার জন্য ওশানের যে এয়ারটা আছে ওটা উপরের দিকে উঠে যায় আর ল্যান্ডের কুল এয়ার ওশানের দিকে যেতে থাকে। তাহলে ল্যান্ড থেকে যে এয়ারটা ওশানের দিকে যাচ্ছে তাকে আমরা কি বলবো, ল্যান্ড ব্রিজ। কি বলবো এটাকে, ল্যান্ড ব্রিজ। তাহলে ডিউরিং ডে টাইম which breeze we can notice, this is called sea breeze, and during